আমাদের জুলাই সনদ এবং ঘোষণাপত্রের জন্য সরকার তিনবার আমাদেরকে তারিখ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের জুলাই সনদ আমাদের অধিকার আমাকে সরকার দেওয়ার নেই। এখন আমার মনে হচ্ছে আমরা আন্দোলন করে আমরা ভুল করেছি, কারণ আমাদের অধিকার আমাদের সরকার দিচ্ছে না, আমাদের সুচিকিৎসা দিচ্ছে না। আমি একজন শিক্ষার্থী, এখন আমার উচিত ছিল পড়ার টেবিলে বসা, এখন আমার নিজের অধিকারের জন্য রাস্তায় নামতে হচ্ছে। আমাদের সরকারের কাছ থেকে আমাদের প্রস্তাব হচ্ছে আমাদের জুলাই সনদ আমাদের অধিকার যেন অতি তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে দেয়। আমরা ইতিমধ্যে সরকারের কাছে অনেকবার কথাবার্তা করেছে সরকার আমাদের সাথে। সরকার বলেছে আমাদের জুলাই মাসের ভিতরেই এবং এই বছরের ভিতরেই আমাদেরকে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দেওয়া হবে। এবং আমাদের আজকের দাবি হচ্ছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এই জুলাই মাসের ভিতরে যেহেতু দেয় নাই, আমরা সরকারের কাছে দাবি করছি যত দ্রুত পারে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ আমাদেরকে দেওয়ার, এবং জুলাই সনদ যেন জুলাই ঘোষণাপত্র যেন মূল সংবিধানের রাষ্ট্রীয় মূল সংবিধানে অন্তর্ভুক্ত থাকে। আমাদের আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদের জীবনের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত, এবং আমাদের জুলাই আহতদের এবং শহীদ পরিবারদের সুচিকিৎসা, এবং আমাদের পরবর্তীতে যে রাজনৈতিক দলগুলো আসবে তারা যেন স্বৈরাচার হয়ে আমাদের উপর আক্রমণ না করতে পারে সেই কথা যেন উল্লেখ করা থাকে রাষ্ট্রীয় সংবিধানে এবং মূল সংবিধানে। এটাই সরকারের কাছে আমাদের দাবি। আপনারা জানেন এই বাংলাদেশের ভিতরে বৈষম্যের অভাব নাই, এই বাংলাদেশের ভিতরে দালালের অভাব নাই। দালালের অত্যাচারে আর বৈষম্যের অত্যাচারে আমাদের জুলাই যোদ্ধারা প্রত্যেকেই ভয় আছে যে আগামী রাজনৈতিক দল যেটাই আসবে তারাই আমাদের উপর অত্যাচার করতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই। এবং আমরা ইতিমধ্যে দেখেছি অনেক রাজনৈতিক দল নিয়ে ওই যে আপনার যে কমিশন গঠন করেছে জুলাই সনদের জন্য, ঐক্যমত কমিশন যেটাকে বলে, আমরা সেই জুলাই সনদের যে খসড়াটা প্রকাশ করেছে সেই খরচায় আমাদের এই জুলাই যোদ্ধাদের নিয়ে শহীদ পরিবারদের জীবনের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে কোনো কিছু উল্লেখ করা নেই। আমরা কি এটাই সরকারের কাছে চেয়েছিলাম? আমরা সরকারকে অনেক আত্মবিশ্বাস নিয়ে সরকারকে বলেছিলাম যে আমাদের সরকার আমাদের উপরে এসেছে, আমাদের নিয়েই সরকার কাজ করবে। আমি যখন আহত হয়েছি মুগদা মেডিকেলে চিকিৎসা নিয়েছি, মুগদা মেডিকেল থেকে এখনও চিকিৎসাধীন, মানে ফলো আপে আছি। এখন আমার ডাক্তার বলেছে এই যে আমার আজকে দীর্ঘ 1 বছর পার হয়ে গেছে, আমি আমার নিজের ব্যয় নিজে বহন করেছি। সরকারের ক্ষেত্রে আমি কোনো ব্যয় বহন করিনি। কেন করিনি? তখন আমি 19 তারিখে গুলিবিদ্ধ হই, তখন স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল। আমার চিকিৎসার দিনের সময় আমরা খুব ভয়ভিত্তিতে ছিলাম, সেই জন্য আমাদের টাকা দিয়ে আমরা চিকিৎসা নিয়েছি। হ্যাঁ, মুগদা মেডিকেল একটি সরকারি হসপিটাল এবং সরকারি প্রতিষ্ঠান, তারা যথেষ্টভাবে আমাদের চেষ্টা করছে। এই মুগদা মেডিকেলের সবচেয়ে বড় অবদান, এই আন্দোলনের ভিতরে সবচেয়ে বড় অবদান হয়েছে মুগদা মেডিকেল।